ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে আসলাম 10 এবং 11 তারিখ কল্যাণী বিএসএফ ক্যাম্পে মেয়েদের যে রান শুরু হয়েছিল। আজকে যে রান ছিল অর্থাৎ 10 তারিখে যে রান ছিল এবং 11 তারিখে যে রান ছিল, তার আমার কাছে যতটুকু আপডেট আছে সেই আপডেটটুকু তোমাদের কাছে তুলে ধরার। এবং এই ভিডিওটা যদি যারা 10 তারিখ এবং 11 তারিখে রান ছিল যদি দেখে থাকো, তোমাদের কাছে যেটুকু আপডেট আছে তোমরা অবশ্যই কমেন্ট করো, যাতে বাকিদের দেখতেও সুবিধা হয়, অর্থাৎ বাকিদের জানতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, দেখো প্রথম দিন কিন্তু আমি 9 তারিখে কিন্তু আমি ছিলাম। 9 তারিখে থেকে রান শুরু হয়েছিল কল্যাণী বিএসএফ ক্যাম্পে। প্রথম দিন কিন্তু 8:40 থেকে শুরু হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ 10 তারিখে কিন্তু 8টা থেকে শুরু হয়েছে এবং 11 তারিখ অর্থাৎ আজকে কিন্তু 7:45 থেকে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল। প্রথম দিন দেখো ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের আপডেট আমার কাছে ছিল না, কারণ যেহেতু আমার কোনো ছাত্রী ছিল না। থার্ড ব্যাচে কিন্তু 35 জন মতন পাস করেছিল। থার্ড ব্যাচ শুরু হয়েছিল 8:30 নাগাদ। ফোর্থ ব্যাচে 41 জন পাস করেছিল, রানিং পাস করেছিল। এবং সেভেন ব্যাচে আমার একটা মেয়ে, আমার ব্যাচে মেয়ে ছিল, 44 জন ছিল। 44 জন পাস করেছে, রানে পাস করেছে 44 জন। সেভেন ব্যাচে 12 জন রানে ফেল করেছে, 32 জন পিএটি পিএসটি কমপ্লিট করেছে। এবং এইট ব্যাচেও কিন্তু 8 নম্বর যে ব্যাচটা ছিল সেই ব্যাচেও কিন্তু আমার একটা ছাত্রী ছিল। তো 8 নম্বর ব্যাচে 43 জন পাস করেছিল, রানে পাস করেছিল, 6 জন কিন্তু হাইটে বাদ গেছে, অর্থাৎ লাস্টে পিএটি পিএসটি কমপ্লিট করেছিল তোমার 37 জন। আর নাইন্থ ব্যাচে অর্থাৎ শেষ ব্যাচে কিন্তু 25 জন পাস করেছে, রানিং পাস করেছে। এটুকুই খবর ছিল, কিন্তু কতজন পিএটি পিএসটি পুরো কমপ্লিট করেছে এটা পুরো আপডেট আমার কাছে নেই। 10 তারিখে আমারও আজকেও 3 জন স্টুডেন্ট ছিল। আজকেও 3 জনই পাস করেছে। কালকে 3 জনে ছিল, 2 জন পাস করেছিল, একজন রানে ফেল করেছিল। তো 11 তারিখে আজকেও কিন্তু 3 জন ছিল, 3 জনই পাস করেছে যেটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত। 7:45 থেকে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল। 7:45 থেকে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল। 49 জন পাস করেছিল ফার্স্ট ব্যাচে, 49 জন পাস করেছিল, রান পাস করেছিল। 9 জন কিন্তু হাইটে বাদ গেছে, অর্থাৎ পিএটি পিএসটি কমপ্লিট করেছিল 40 জন। সেকেন্ড ব্যাচ কিন্তু 8:06 নাগাদ কিন্তু শুরু হয়েছিল। 51 জন পাস করেছিল, রান পাস 5 জন ফেল করেছে, অর্থাৎ 46 জন কিন্তু পিএটি পিএসটি কমপ্লিট করেছে। থার্ড ব্যাচে কিন্তু 53 কিন্তু পাস করেছিল, রান পাস 7 জন ফেল করেছিল, হাইটে 46 অর্থাৎ পিএটি পিএসটি কমপ্লিট করেছে। এবং ফিফথ ব্যাচেও আমার একজন ছাত্রী ছিল, 48 জন পাস করেছিল। ওই ব্যাচে কিন্তু সব থেকে বেশি হাইটে কিন্তু বাদ গেছে, অর্থাৎ 11 জন কিন্তু হাইটে বাদ গেছে, বাকি 37 জন পিএটি পিএসটি কমপ্লিট করেছে। সিক্স ব্যাচে যেটুকু খবর পেয়েছিল 38 জন রানে পাস করেছে। লাস্ট পিএটি পিএসটি কতটুকু কমপ্লিট করেছে সেটুকু এখনো পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। যদি তোমরা এই 10 তারিখ এবং 11 তারিখে যারা রান ছিল তারা যদি তোমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদেরও বলছি অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো 9, 10, 11 তারিখে মোটামুটি কিন্তু জেনারেল, এসসি এবং ওবিসি ক্যাটাগরি কিন্তু রান কমপ্লিট হয়েছে। 12 তারিখে কিন্তু কাদের রান হবে? 12 তারিখে রান হবে ইডব্লিউএস এবং এসটি ক্যাটাগরিদের। আর কারা যারা রানটা পিছিয়ে নিয়েছিল, অর্থাৎ যাদের একটু সমস্যা ছিল তারা রান, যারা একটু পিছিয়ে নিয়েছিল তাদের কিন্তু 12 তারিখে, অর্থাৎ কালকে তাদেরই রান হবে। কিন্তু বারবার বলি, কালকে যারা যাচ্ছে রান করতে তাদেরও বলে দিচ্ছি, একটু গরমের জন্য সমস্যা, বাড়তি কোনো সমস্যা নেই। ট্রাক ভালো আছে, 533-এর ট্রাক, 3 পাক দূরত্ব হবে, এটা তোমরা সবাই মোটামুটি জেনে গেছো। তো আর এটা নিয়েও বেশি বলার দরকার নেই। তো যাই হোক, মোটামুটি যদি ট্র্যাকের মধ্যে থাকো, যদি 3টে পাক মোটামুটি একটু ঠিক করে দৌড়তে পারো, যদি ট্র্যাকটা না ছেড়ে দাও, অর্থাৎ দৌড়টা যদি না ছেড়ে দাও, আশা করি তোমরাও পাস করে যাবে, এটুকু তোমাদের বলতে পারি। দেখো পাশের আর কত কাট আপ কেমন যাবে, দেখো কাট আপটা পরে বলছি। পাশের আর দেখো আজকে আমার কাছে মোটামুটি দেখো 1, 2, 3, 4 চারটে যেটা পেয়েছি মোটামুটি কিন্তু 40%-এর কাছাকাছি, কিন্তু 40% যেটুকু বুঝলাম 40%-এর কাছাকাছি কিন্তু কাট আপ মানে পাস করেছে। আর কালকে যেটা ছিল সেগুলো কিন্তু 40%-এর নিচে কিন্তু পাস করেছে। তো এই হচ্ছে মোটামুটি দেখো মেয়েদেরও কিন্তু পাশের হার প্রথম দিনও একই ছিল, ছেলেদের থেকে একটু বেশি ছিল। অর্থাৎ ছেলেদের থেকে এই 3 দিনের যে আপডেট তাতে কিন্তু ছেলেদের থেকে একটু বেশি মানে মেয়েদের পাশের হারটা কিন্তু একটু বেশি। তো মেয়েদের বলছি, যাদের কাট আপ নিয়ে যারা একটু চিন্তা করছো, কাট আপ নিয়ে একটা ভিডিও বানাবো, তো এটুকু বলে রাখি, যাদের মোটামুটি যে ক্যাটাগরি হও না কেন, 5-6 নম্বর যদি বেশি থাকো, চিন্তা করার কোনো কারণ নেই। আশা করছি যেটুকু আমি বুঝতে পারছি, আশা করি তোমরাও মেডিকেলের জন্য হয়তো ডাক পাবে তোমরা, এটুকু বলতে পারি। অর্থাৎ নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আর যাদের একটু বেশি নাম্বার আছে তাদের তো কোনো রকম সমস্যা নেই। দেখো মেয়েদের কিন্তু আগেরবার আমার যে ছাত্রীগুলো মেডিকেলে বাদ গেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু চোখের জন্য কিন্তু, অর্থাৎ চোখে কিন্তু প্রবলেম ছিল। অর্থাৎ তোমাদের একটা কথাই বলবো, সবাইকে বলছি, ছেলে এবং মেয়েদের এই কিছুদিন অর্থাৎ মেডিকেল শুরু না হওয়া পর্যন্ত, অর্থাৎ মেডিকেল তোমাদের না হওয়া পর্যন্ত মোবাইলটা কিন্তু একটু কম ব্যবহার করো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করতে পারি। যেটুকু যা প্রবলেম আছে যদি থাকে তোমরা অবশ্যই এখন একটু ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করে নাও, যাতে মেডিকেলটা তোমরা তাড়াতাড়ি পাস করে যাও। কাট আপ কিন্তু খুব কম যাবে, কাট আপের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকে যেটুকু আপডেট ছিল তোমাদের কাছে দিলাম। তারপরে যারা আজকে এবং 10 তারিখ এবং 11 তারিখে যারা ছিল, আবার বলছি, তারা এই ভিডিওটা যদি দেখে থাকো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের কাছে কতজন পাস করেছে, যাতে অন্যদের বুঝতেও সুবিধা হয়। যাক, এরপর যদি কোনো আপডেট পাই আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত থাকলো, নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।